হেই, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ওকে, সো বিদেশে যখন আমরা স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করি, তো সবার আগে যে জিনিসটা দরকার সেটা তো হলো যে পাসপোর্ট, আইএলটিএস রেজাল্ট, পিটি রেজাল্ট, এসব তো অবশ্যই দরকার। এসব নিয়ে আমি কথা বলছি না। আমি যেটা বলতেছি সেটা হলো যে এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস বা পার্সোনাল স্টেটমেন্ট, এই বিষয়গুলো দরকার। আচ্ছা, মানে এসওপি, পার্সোনাল অফ স্টেটমেন্ট, এই দুইটা বিষয় সেম সেম বাট ডিফারেন্ট। দুইটার ভিতরে পার্থক্য কী কী আসে বিষয়, এগুলো নিয়ে পরে কথা বলা যেতে পারে। এগুলা আজকের বিষয় না। আমার আজকের যে বিষয়টা সেটা হলো যে আমরা সবসময় একটা কাজ করি, সেটা হলো যে আমাদের যে সিবিটা আছে, সিবি আর আমাদের যেই এসওপিটা আছে, মানে স্টেটমেন্ট অফ পারপাস বা পার্সোনাল স্টেটমেন্ট, এটা এক এক ইউনিভার্সিটি এক একটা বলে যে আপনি এটার জন্য এসওপি লেখেন, আপনি এটার জন্য পার্সোনাল স্টেটমেন্ট লেখেন। ঠিক আছে? তো এটা ভার্সিটি অনুযায়ী এটা তারতম্য হইতে পারে, এটা নিয়ে কোনো কথা না। আমার একটা বিষয় হলো আমরা সিবি আর এসওপি বা পার্সোনাল স্টেটমেন্ট, এই দুইটা বিষয় আমরা মিলিয়ে ফেলি, গুলাইয়া ফেলি। কীরকম বিষয়টা আমি আপনাকে বলি, একটা সহজ এক্সাম্পল। ধরেন আমরা সিবিতে আমরা কী লিখি? সিবিতে আমরা লিখি যে আমার নাম এটা, আমার ইউনিভার্সিটি এটা ছিল, আমার রেজাল্ট এত ছিল, হ্যাঁ, আমার এই রিসার্চ প্রজেক্ট ছিল, আমি এই জায়গায় কাজ করছি, আমি এই জায়গায় ভলেন্টিয়ার করছি, ঠিক আছে, আমার এই প্রজেক্টগুলোতে, এই এনজিওগুলোতে, এই জায়গাতে আমার মানে অভিজ্ঞতা আছে, বাস এত সময় থেকে এত সময় পর্যন্ত, শেষ। ওকে, এসওপিতে আপনি জাস্ট একটা স্টোরি লিখবেন, আর ওই স্টোরিটা এমন স্টোরি লিখবেন যেটা আপনার সিভিতে লেখা নাই, সেটাই। ঠিক আছে? এখন দেখেন, আপনাকে একটা স্পেস দিছে, এখানে কিন্তু একটা স্পেস থাকে, রাইট? একটা স্পেস থাকে যে আপনি এত পেজের ভিতর সিভি রাখবেন, এত ওয়ার্ডের ভিতর আপনি আপনার এসবি রাখবেন। হ্যাঁ, একটা কিন্তু রিকোয়ারমেন্ট থাকে, হ্যাঁ, যেখানে থাকবে না সেটা আলাদা বিষয়। আচ্ছা, যেখানে থাকবে না সেটা আলাদা বিষয় না, মানে সেখানে আরও প্যারা বেশি। যাই হোক, আমি 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 সাধারণত মানে কথা বলতে গেলে অন্যান্য অনেক টপিকে চলে যায়, রিলেভেন্ট টপিকে, কিন্তু না, আমি এবার থেকে ডিসাইড করেছি না, যে টপিক কথা বলবো জাস্ট সেই টপিকে। তো যে আজকে যে টপিকে কথা বলতেছি সেটা হলো যে আপনাকে একটা জায়গা দিছে, এই জায়গার ভিতর আপনি আপনার নিজেকে ফুটিয়ে তুলবেন। এখন ভাইরে, আপনি যে জিনিসগুলো আপনি সিবিতে লিখছেন, সেম জিনিসগুলা যদি আপনি আপনার এসবিতে লেখেন, তাহলে এই যে আপনাকে একটা সুযোগ দিছে নিজেকে মেলে ধরবার, নিজেকে তুলে ধরবার, এটাই, মানে আপনি কি এটা করতে পারছেন? পারেন নাই। সো এটা কার লস? এটা আপনার লস। ওকে, সো এই জিনিসটা যাতে না হয় সেই জন্য, হ্যাঁ, এখন কথা আসতে পারে, ভাই আমি সিভিতে যা লিখবো, আমি কি এসবিতে দুই একটা পয়েন্ট আনবো না? আমি, ভাই, দুই একটা না, আপনি 10টা পয়েন্ট আনবেন, কোনো সমস্যা না, কিন্তু এই পয়েন্টগুলো রিলিভেন্ট হইতে হবে। মানে এসওপি লিখতে হবে, এই কারণে এসওপি লেখা উচিত না। ঠিক আছে? দেখেন, এখানে আমরা যখন আমাদের দেশে ভর্তি পরীক্ষা দিই, আমরা ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা আমাদের যে স্টুডেন্টগুলো বিশ্ববিদ্যালয়গুলো যাচাই করে, কিন্তু ইউনিভার্সিটি, মানে বিদেশি ইউনিভার্সিটিগুলোতে আপনার ইন্টারভিউ খুব কম ইউনিভার্সিটিতে হয়, কিন্তু ইন্টারভিউর আগে বা অনেক অনেক ইউনিভার্সিটি আছে যেখানে তো আপনার শতকরা 60 থেকে 70%, যেখানে তো আপনার কোনো ইন্টারভিউ হয় না। হ্যাঁ, তো যেখানে ইন্টারভিউ হয় না সেখানে এই যে আপনি তাদের যোগ্য, আপনাকে বাছাই করবে কিভাবে? আপনাকে তো তারা বাছাই করবে বাইরে, আপনি যে এসওপিটা লিখছেন সেই এসওপির উপর ভিত্তি করে, তাই না? সেই এসওপির উপর ভিত্তি করে তো আপনাকে বাছাই করবে। তো আপনি যদি ঠিকঠাকভাবে এসওপি না লেখেন, তাহলে কি আপনার অ্যাডমিশন হবে? হবে না। দেখা যাবে যে নো অফেন্স, আপনার চাইতে অনেক কম যোগ্যতাপূর্ণ ক্যান্ডিডেট সে চান্স পেয়ে গেছে, যা বা যাচ্ছে, আপনি পাচ্ছেন না। এটার পিছনে কারণ হতে পারে এটা, আপনি আপনার এসওপির দিকে সিরিয়াস হন। আর হলো যে কোনো এসওপি পারফেক্ট না। আমার মানে কথা হচ্ছে যে পারফেকশন বলতে কিছু নেই, এসওপি লেখার কোনো নিয়ম নাই। তবে আবার যেখানে কোনো নিয়ম নেই সেখানে নিয়মের অভাব নাই, একটা কথা আছে, হ্যাঁ। আরে, ফিলোসফিক্যাল কথাবার্তা বলতেছি। যাই হোক, হ্যাঁ, ইউনিভার্সিটির কিছু রিকোয়ারমেন্ট থাকে যে এত শব্দ আপনি এটাতে রেট লিখবেন, তবে ইন জেনারেল মানে আপনি আপনার এসওপি আপনার মতো করে আপনি সাজিয়ে লিখতে পারবেন। এক্ষেত্রে এই ঝামেলাটা, তো আমরা আসলে বুংবাং একটা লিখে জমা দিয়ে দিই, এটা করবেন না। আপনি এসওপি লেখার পর
আপনি নিজের এসওপি সবসময় নিজে লিখবেন। লেখার পর হ্যাঁ, আপনার এসওপি রিভিউ করবার জন্য অনেক লোক আছে, রিভিউ করতে দিতে পারেন, ঠিক আছে? এসওপি আরেকজনকে দিয়ে লেখানো এটা না, আপনার এসওপি লিখছেন, রিভিউ করার জন্য আপনি এটা আরেকজনকে দিতে পারেন। ওকে, সো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে, কী কী নিয়মকানুন আমরা মেনে চলবো বা কী আসু বিষয়। তবে যে বিষয়টা সেটা হলো যে সিবি আর এসওপি বা পার্সোনাল স্টেটমেন্ট এগুলো এক না, এগুলো আলাদা, এবং এগুলো আলাদা লিখতে হবে। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।